নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের যে বিজ্ঞপ্তি, ঠিক আছে, অর্থাৎ কেপি কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি সেটার কথা তোমাদের বলবো। তাই ইতিমধ্যে তোমরা জানো তোমাদের কিন্তু প্রায় 1 থেকে 2 মাস আগে থেকে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে তোমাদের জানুয়ারি মাসের দিকে কলকাতা পুলিশের নতুন ভ্যাকান্সি বেরোবে এবং তারপর তোমাদের কিন্তু ডব্লিউপির নতুন ভ্যাকান্সিও কিন্তু বেরোবে। তাই সেসব নিয়েই কিন্তু আজকে বিস্তারিতভাবে বলবো এবং আজকে একটা দৈনিক পেপারে তোমাদের কাট আউটও দিয়েছে যে 2টো দফায় বা তোমাদের যে কলকাতা পুলিশের নিয়োগ সেটাও কিন্তু করা হবে। তা তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসছে, তা কী বিষয় বলা আছে সেটা কিন্তু বলবো। তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তা দেখো প্রথমে কি বলা আছে, তা দেখো এখানে বলা আছে যে কর্মী সংকট মেটাতে 6000 কনস্টেবল নেবে কলকাতা পুলিশ, ঠিক আছে। এখানে দেখো যারা এই রিপোর্টটা করেছে তাদের নাম এখানে দেওয়া আছে, সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা হচ্ছে তোমাদের যে খবর সেটা। তা দেখো কি বলা আছে যে কলকাতা পুলিশে কর্মী সংকট দীর্ঘদিনের, তার মধ্যে কনস্টেবল পদে বহুদিন নিয়োগ না হয় বর্তমানে কিন্তু তোমাদের 12,000 শূন্যপদ কিন্তু খালি আছে। তা তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে 12,000 শূন্যপদ তোমাদের কিন্তু খালি আছে এবং এই নিয়োগটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আসছে। তার উপরে ভাঙড়ের নিরাপত্তার দায়িত্ব নিতে গিয়ে শহরের বিভিন্ন থানা থেকে সেখানে পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ার সংকট কিন্তু বেড়েছে। এই কারণের জন্যই তোমাদের কিন্তু 2023 সালে, ঠিক আছে, 2023 সালের সেপ্টেম্বরের দিকে কিন্তু কেপিএসআইয়ের যে তোমার নোটিফিকেশন সেটা দিয়েছে, যার কিন্তু প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড কিন্তু আজকে দেবে, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু জানা উচিত। তা সেখানে বলেছে যে তাই দ্রুত সমস্যা মেটাতে কলকাতা পুলিশে 2 দফায় প্রায় 6000 পদে নিয়োগ করা হবে। অর্থাৎ আমরা তোমাদেরকে বলছিলাম সবার প্রথমে তোমাদের কিন্তু 3500 ছেলেমেয়ে নিয়োগ করা হবে, তাই 3500 বাদেও কিন্তু আরও মোটামুটি 2500 ছেলেমেয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ 2টো দফায় তোমাদের কিন্তু কলকাতা পুলিশের নিয়োগ এখনও হবে, ঠিক আছে। দেখো বলে দিয়েছে যে প্রথম দফায় কিন্তু 2220 জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে তার শারীরিক ও লিখিত পরীক্ষা হয়েছে। অর্থাৎ তোমাদের যে মেন পরীক্ষা, তোমাদের 18 তারিখ থেকে বা আজকের থেকে যারা কেপি তোমাদের কনস্টেবলের যারা 2022 সালে তোমরা বিজ্ঞপ্তিটাই ছিলে এবং যাদের তোমাদের ইন্টারভিউ আজ থেকে, ঠিক আছে, তোমরা কিন্তু এর মধ্যে যুক্ত এবং আজ বৃহস্পতিবার তার ইন্টারভিউ হওয়ার কথা, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু দেখো বলা আছে এই জায়গাটায়। এবং তারপরে তোমাদের দেখো বলা আছে যে এক পুলিশ কর্তা জানিয়েছেন কনস্টেবল পদে 1500 জন পুরুষ এবং 700 জন মহিলার নিয়োগ শেষ পর্যায়ে। ওই পদের জন্য তোমাদের 12 দিন ধরে 6টি জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে, ইতিমধ্যে সেটা তোমাদের জানিয়েছি। তার মধ্যে 2 জায়গায় কলকাতা পুলিশের আধিকারিকরা ইন্টারভিউ নেবেন। এরপরে উত্তীর্ণদের প্রশিক্ষণে পাঠানো হবে, তবে কোথায় প্রশিক্ষণ হবে তা এখনও চূড়ান্ত হয়নি। অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউটা হচ্ছে এটার রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হবে এবং তোমাদের কিন্তু ট্রেনিংও খুব তাড়াতাড়ি পাঠাবে। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যে আরও দেখো তোমাদের বারে বারে যে বলছিলাম যে 3770টি কনস্টেবল পদে, যার মধ্যে 270টি পদ মহিলাদের জন্য বেরোবে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ 3500 যে শূন্য পদ, আমরা বারে বারে তোমাদের বলে আসছিলাম যে 3500 শূন্য পদে বেরোবে। ইউটিউবার বা আমরা যে ভুল বলি না সেটা তোমরা কিন্তু প্রমাণ এখানে পাচ্ছ। এছাড়াও বলে দিয়েছে দেখো লালবাজারে সূত্রে তোমাদের লোকসভার ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা, অর্থাৎ তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। পাশাপাশি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে 250 জনের বেশি কর্মী নিয়োগ শেষ হয়েছে, বর্তমান তাদের প্রশিক্ষণ চলছে। এই সব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে, ঠিক আছে, তোমাদের কিন্তু পুলিশ আধিকারিকরা জানান দিয়েছে এবং বলে দিয়েছে যে দিন 10 আগেই কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়েছে ভাঙড়ের 4টি থানা। তা দেখো তোমাদের মেনলি কিন্তু এই ভাঙড়ের যে বিষয়টা সেটার জন্যই কিন্তু তোমাদের কলকাতা পুলিশের নতুন করে নিয়োগটা করা হচ্ছে। এবং দেখো এই যে আইন শৃঙ্খল নিয়ন্ত্রণ রাখতে লালবাজারের তরফে ভাঙড়কে আলাদা ডিভিশনে দেওয়া হয়েছে। আপাতত সেখানে 4টি থানার উদ্বোধন হয়েছে, পরে আরও 4টি থানার উদ্বোধন হবে, ঠিক আছে। এবং এখানে বলেছে যে সঙ্গে শহরের একাধিক থানা থেকে কনস্টেবল, এসআই, এএসআই, ইন্সপেক্টর পদে ভাঙড়েকে বদলি করা হয়েছে। এতে কর্মী সংখ্যাটা আরও বেড়েছে। তা তোমাদের দেখো মানে সে ভোটের সময় তোমাদের কিন্তু আমি প্রথম থেকেই যে বলেছিলাম যে তোমাদের কিন্তু নতুন যে কনস্টেবল এবং এসআই বিজ্ঞপ্তিটা বেরোচ্ছে এটা কিন্তু একমাত্র ভাঙড়ের জন্যই কিন্তু বেরোচ্ছে। তা সেটাই কিন্তু তোমাদের এখানে মানে বিস্তারিতভাবে বলেছে, ঠিক আছে। তা তোমাদের কিন্তু ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসছে, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশনটা শুরু করো। এবং তোমাদের জাস্ট আমি একটা কথা মানে বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের যে ডব্লিউবিপি কনস্টেবলের 12,000 শূন্য পদ, তারপর তোমাদের
3500 কনস্টেবলে কেপি কনস্টেবল, ঠিক আছে, এবং ডব্লিউপি কনস্টেবল, এই দুটো ভ্যাকান্সি তোমাদের কিন্তু মোটামুটি উইদিন 15 ডেজের মধ্যে, আমি আগেও বলেছি উইদিন 15 ডেজের মধ্যে তোমাদের কিন্তু আসছে, ঠিক আছে। তোমরা কিন্তু ওয়েট করে যাও, সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং নিচে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের চ্যানেল কিন্তু নাম হচ্ছে দ্য বং ইন্সপিরেশন অফিসিয়াল। সবাই সুস্থ